আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন তো কোরবানের টাইম, সবার বাসায় প্রচুর পরিমাণে মাংস, তাই না? তো আমি ভাবলাম যে একটু ভিন্ন স্টাইলে পাঁচমিশালি গরুর মাংস রান্না করি। তো কেন পাঁচমিশালি বললাম সেটা হলো, এখানে হাড়, মাংস, চর্বি, বুটের ডাল, আলু, তারপরে হলো লাউ, মশলা, তো সব কিছু মিলিয়ে হলো না পাঁচমিশালি মাংস রান্না। তো পাঁচমিশালি মাংস রান্না আমি কিভাবে রেডি করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আমার বাসায় এটা খুবই চলে আর অনেক পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। তাহলে চলুন আমি রান্নাটা শুরু করি। ফার্স্টে আমি পাতিলে এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ, তেজপাতা এগুলি দিয়ে ফার্স্টে একটু ভেজে নিব। তারপরে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে হালকা একটু ব্রাউনিশ কালার করে নিব। অত বেশি একটা ব্রাউন কালার করব না, আমি মিডিয়াম একটা ব্রাউন কালার করে নিব। তো এই ফ্লেভারটা না অবশ্যই মানে করতে হবে। গরম মশলাগুলি আগে আগে দিয়ে দিতে হবে। তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ, ঝালটা একটু বেশি দিব কারণ যেহেতু বুটের ডাল, আলু, লাউ, তো ঝালটা বেশি হলে না অনেক মজা লাগে খেতে। তো আপনাদের কার কী অবস্থা, কে কেমন ঈদ করলেন, গরমের কি খবর? আমার তো অবস্থা একদমই খারাপ, যদিও কোনো কাজ করতে হয় না আমার, তারপরও শরীরের অবস্থা মানে গরমের কারণে খুবই খারাপ অবস্থা। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে দিলাম। তারপরে এখানে পরিমাণ মতো আদা বাটা, তারপরে পরিমাণ মতো রসুন বাটা। তো আপনারা চাইলে আপনাদের মতো করে রান্না করতে পারেন, বাট এইভাবেই রান্নাটা করে আমি যেতটুকু দেখেছি আর কি, বা আমি যেভাবে করি। তো এইখানে হাড়, চর্বি, তারপরে হলো যে মাংস, মানে সব কিছু মিলিয়ে, বিশেষ করে এটা না চর্বি আর হাড় দিয়ে রান্না করলেই সবচেয়ে বেশি মজা হয়। এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে দেখেছি এই রান্নাটা। আমার শ্বশুরবাড়িতে বুটের ডাল দিয়ে তারপরে হাড়, চর্বি দিয়ে এটা রান্না করে, গরুর মাংসে হাড়, চর্বি। তো আমার এখানে মোটামুটি কষানোর জন্য আমি সব দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন এই যে মাশাল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। গরুর মাংসতে তো এমনিতেও একটা ফ্লেভার খুব সুন্দর আসে। তো এই যে আমি এখন একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে তারপরে আমি এখানে গরম মশলা অ্যাড করব। আসলে আমি না ভুলে যাই ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া অ্যাড করার জন্য। তা আমি এই পর্যায়ে এসে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া অ্যাড করে দিব। এটা পরে অ্যাড করলেও কোনো প্রবলেম নাই, আপনারা চাইলে একসাথে দিয়ে দিতে পারেন বা কষানোর সময়ও আপনারা দিতে পারেন, সমস্যা নাই। তো যেইভাবেই করেন না কেন গরুর মাংসতে এমনিই স্বাদ। তারপরে আমি এই বুটের ডালগুলো ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি বুটের ডালটা দিয়ে দিব, যেহেতু আমার গরুর মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো আমি এখন লাউটাও দিয়ে দিব। লাউটা একটু শক্ত টাইপের হলে ভালো হয়। সবসময় মনে রাখবেন গরুর মাংসের সাথে না যদি লাউ দিয়ে রান্না করেন তাহলে লাউটা একটু শক্ত নেওয়ার চেষ্টা করবেন, তাহলে না মাংসের সাথে লাউটা সিদ্ধ মানে হতে হতে অনেক সময় একদম গলে যায়, তো সেইটা আর হয় না। তো আমি এখন বুটের ডাল তারপর হলো লাউ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। তো এই যে দেখুন লাউ থেকে অনেক পানি চলে আসছে। তো প্লিজ আপনারা সবাই এভাবে রান্না করে দেখবেন, এভাবে রান্না করে অনেক মজা। সাদা ভাতের সাথে, বিশেষ করে সাদা ভাতের সাথে এই খাবারটা অনেক ভালো লাগে। চাইলে আপনারা খিচুড়ির সাথেও খেতে পারেন, বাট আমি বলবো সাদা ভাতের সাথে খাওয়ার জন্য। তারপর আমি এখন আলু দিয়ে দিব। এই সব কিছু দেওয়া হয়ে গেছে, হলো না আমার পাঁচমিশালি মাংস রান্না। তা আপনারা এইভাবে পাঁচমিশালি মাংস রান্না ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যেহেতু গরম, সবাই একটু প্লিজ সাবধানে থাকবেন। করোনা মহামারী মনে হচ্ছে যে আবার শুরু হচ্ছে, জানি না, আল্লাহ ভালো জানে। আর আমার যেহেতু করোনা 2 টাইমস হয়েছিল, এবার জানি না কি হবে, আল্লাহ ভরসা, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমি এইখানে না কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, দেখাতে ভুলে গেছি। আপনারা অবশ্যই কাঁচামরিচটা ইউজ করবেন। তো এই আমার রান্না একদমই কমপ্লিট, এখন খাওয়ার টাইম। যেহেতু প্রচুর মাংস বাসায়, সবার বাসায় মাংস, আপনারা অবশ্যই আমার এই পাঁচমিশালি রেসিপিটা ট্রাই করবেন। একদম ইজি, একদম সোজা। মাংস যেভাবে রান্না করে সেভাবে জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তো আজকে আমি এখানেই বিদায় নিব। আল্লাহ হাফিজ।